আর এই সমস্ত ডেরগাডের মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে যারা নবী হিসেবে দাবি করবে আমাদের উচিত তাদেরকে জুতা পিটা করা দরকার। আমি চাই সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় ছাত্র ভাইয়েরা আমার, সময় সংক্ষিপ্ততার কারণে ভূমিকা ছাড়াই আপনাদের সামনে আলোচনা করছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে খতনে নবুয়ত। এ সম্পর্কে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় তালেবান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার দেয়া নিয়ামত সময়ের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমান। এই মহামূল্যবান নিয়ামত ঈমানকে সংরক্ষণ করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর ফরজ। ঈমানের কিছু মৌলিক বিষয় বা আকীদা রয়েছে, সেগুলোর কোনো একটিকে অস্বীকার বা সন্দেহ পোষণ করলে একজন মুসলমান ঈমানের গন্ডি থেকে বেরিয়ে যায়। এর মধ্যে অন্যতম হলো খতমে নবুয়তের আকীদা, অর্থাৎ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী ও সর্বশ্রেষ্ঠ নবী, এরপর আর কোন নবী আসবে না, এই কথা আমাদের মনে প্রাণে বিশ্বাস করা, গ্রহণ করা। কিন্তু আপনারা যেন অত্যন্ত আশ্চর্য হবেন যে আমাদের দেশে কাদিয়ানী বা আহমদিয়া জামাত নামে একটি দল নিজেদেরকে মুসলিম বলে প্রচারণা চালাচ্ছে, অথচ তারা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ। তারা এই কথা বিশ্বাস করে যে আমাদের নবীজির পর পাঞ্জাবের অধিবাসীরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসেবে দাবি করে। শুধু তাই নয়, তারা তাদের কিতাব বইগুলোর মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যারা এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসেবে মানবে না তারা সবাই কাফের। নাউজুবিল্লাহ। নিঃসন্দেহে আপনি একজন মুসলমান হিসেবে বুঝতে পেরেছেন যে কাদিয়ানীদের এই দাবির সাথে আমরা একমত হলে আমাদের মহামূল্যবান ঈমান বিনষ্ট হয়ে যাবে এবং পরকালে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত হতে আমরা চিরবঞ্চিত হয়ে যাব। আসুন সম্মানিত ভাইয়েরা আমার, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আজকে নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে আমাদের দেশে সরল মানা মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে, কখনো আবার অর্থের প্রলোভন দেখিয়ে তাদের কুফরির মাধ্যমে দীক্ষিত করা হিংসা চালিয়ে যাচ্ছে। ফলে সাধারণ মুসলমানরা তাদের পাতা ফাঁদে পা দিয়ে ঈমান হারাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, আসুন এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সম্পর্কে কিছু জেনে নেই। তিনি কেমন ছিলেন, তার আখলাক ও বৈশিষ্ট্য কেমন ছিল। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী শৈশব থেকে একজন সরল মনের মানুষ ছিলেন। দুনিয়ার বিষয়বস্তু সম্পর্কে সে উদাসীন। তিনি ঘড়িতে চাবি লাগাতে পারতেন না। সময় দেখার প্রয়োজন হলে তিনি পকেট থেকে ঘড়ি বার করতেন, তারপরে সময় দেখতেন। অধিক মগ্নতার কারণে জুতার বান্দান নির্ণয় করা মুশকিল হয়ে যেত। একবার এক লোক এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর জন্য এক জোড়া জুতা এনে দেয়। তিনি পড়তে থাকেন, কিন্তু তার সুরালটা নির্ণয় করা মুশকিল হওয়ার কারণে অনেক সময় উল্টো পড়ে থাকার কারণে অনেক কষ্ট হতো। আর তখন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলেন, তাদের একটা জিনিস আমার ভালো লাগে না। শুধু তাই নয়, তার বারবার প্রস্রাবের প্রয়োজন হতো। তিনি এক পকেটে খাদ্যদ্রব্যের জিনিস রাখতেন, আরেক পকেটে ঢিলা রাখতেন। এই দুটোর মধ্যে মাঝে মাঝে প্যাঁচ লেগে যেত। আর এই সমস্ত ডেরগাডের মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে যারা নবী হিসেবে দাবি করবে আমাদের উচিত তাদেরকে জুতা পিটা করা দরকার। আর আপনি কেমন মুসলমান যে নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তারপরও আপনি জেনে শুনে এরকম ডেরগাডের মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসেবে দাবি করেন। শুধু কাদিয়ানীকে নয়, তোদের মতো মুনাফিক মার্কা মুসলমানদেরকে জুতা পিটা করার দরকার। আমি চাই প্রত্যেকটা মুসলমান নর নারীকে এমন হওয়া উচিত। আল্লাহ আপনার জমিনে আপনার শত্রুদের সাথে, বিশ্বনবীর দুশমনদের সাথে জিহাদ করতে হলে, রক্তের প্রয়োজন হলে, আল্লাহ আপনি আমার বুকের রক্তকে কবুল করো, আল্লাহ আপনি আমার বুকের রক্তকে কবুল করো। সেই সাথে আমি প্রধান ধর্ম উপদেষ্টা মাওলানা আফম খালিদ হাফিজাহুল্লাহ এবং প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস স্যারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আপনারা রাষ্ট্রীয়ভাবে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে অমুসলিম হিসেবে ঘোষণা করুন, নয়তো তাদের বক্তব্য অনুযায়ী আমরা আপনারা সবাই কাফের হয়ে যাব। এখন আমার বক্তব্য হচ্ছে, আপনারা যদি তাদেরকে কাফের হিসেবে ঘোষণা না করেন তাহলে আমরা ভেবে নেব আপনারা হচ্ছেন তাদের দালাল। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা এই কাদিয়ানীদেরকে মারতে চাই না, তাদের ঘর বাড়ি উড়িয়ে দিতে চাই না। আমরা চাই তারা যেন ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে অন্য কোনো ধর্মে চলে যায়, সেখানে গিয়ে অন্য কিছু দাবি করে তাতে আমাদের যায় আসে না। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম পরিচয় দিয়ে বিশ্বনবীকে অপমান করবে, এটা আমরা কখনো হতে দিব না। সম্মানিত ভাইয়েরা আমার, আসুন এই ঈমান বিধ্বংসী দলটির সম্পর্কে সতর্ক হয়ে আপনার পরিবার পরিজন লোকদেরকে সতর্ক করুন এবং মনে প্রাণে বিশ্বাস রাখুন এবং মুখে মুখে প্রচার করুন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কাফের, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কাফের।